এটা হচ্ছে সবথেকে বড় যে এটা হচ্ছে নাটকবাজি, আর এই নাটকবাজির জন্য পুর নগরোন্নয়ন দপ্তরের তরফে নাগরিক পরিষেবার পারফরমেন্স জানতে চেয়ে পাঠানো শোকজের ঠিক 7 দিনের মাথায় জবাব দিল পুরুলিয়া পৌরসভা। কিন্তু অভিযোগ, বোর্ড মিটিং না করেই নাকি তড়িঘড়ি সেই জবাব পাঠানো হয়েছে। প্রশ্ন তুলছেন তৃণমূল কাউন্সিলরদেরই একাংশ। এরই মাঝে আরও নাটকীয় মোড়। আজ হঠাৎ পৌরসভায় হাজির পুরুলিয়া সদর মহকুমা শাসক উৎপল কুমার ঘোষ। প্রাথমিক সূত্রে দাবি, তদন্তের স্বার্থেই তার এই আগমন। কিন্তু শোকজের পরে এমন তদন্ত কেন? কিসের এত তাড়া? বিরোধী বিজেপির অভিযোগ, পুরসভাকে ঘিরে নাগরিকদের ধোঁয়াশার মধ্যে রাখতে চাইছে তৃণমূল। অন্যদিকে তৃণমূল কাউন্সিলরদের বক্তব্য, অভিযোগ অনর্থক, সবটাই নিয়ম মেনেই হয়েছে। দেখুন কি বললেন আবির সেনগুপ্ত, কাউন্সিলর বিজেপি। এটা হচ্ছে সবথেকে বড় যে এটা হচ্ছে নাটকবাজি, আর এই নাটকবাজির জন্য আমাদের পুরুলিয়া পৌর যে আছে সবাইবাসী পৌরবাসী যে আছে তারা প্রচুর সমস্যার মধ্যে পড়েছে। আর এইটা আমাদের কখনোই একটা বোর্ড, ইলেকটেড বোর্ডকে ভেঙে দেওয়ার ক্ষমতা কাউর নেই। যদি ভাঙার চেষ্টা করে তাহলে আমরা হাইকোর্টে মামলা করব। রঘুনাথপুরে যেটা হয়েছে সেটা হবে, এখানে আমরা আরও জয় লাভ করব। কি চাইছেন আপনারা? আমরা চাইছি ওরা ইচ্ছে করলে চেয়ারম্যান চেঞ্জ করতে পারে, অনাস্থা আনতে পারে, 17টা ওদের কাউন্সিলর আছে ইস্তফা দিয়ে দিক। যদি তাদের পছন্দ যদি না হয় তো ইস্তফা দিয়ে দিক। আর যদি চালাতে নাই পারে, ধরুন আর পশ্চিমবঙ্গে 60টার উপরে পৌরসভার এইরকম অবস্থা হয়ে গেছে, যদি ওই দলটার ক্ষমতাই নেই একটা পৌরসভা চালাবার, তাহলে ভোটে দাঁড়াবার কি দরকার আছে? এটা দেখুন কি বললেন সমীরণ রায়, কাউন্সিলর তৃণমূল, সুনয় কবিরাজ তৃণমূল কাউন্সিলর, নব্যেন্দু মাহালি, চেয়ারম্যান পুরুলিয়া পৌরসভা। না, আমরা তো কাজ করছি, তবে যে অভিযোগগুলো এসছে তাতে কিছুটা হলেও সত্যি, কিছু তো অভিযোগ আছে এবং সত্যি আমরা হয়তো কাজ করছি, কিন্তু সম্পূর্ণ কাজ করা হয়তো হয়নি। কিছু গাফিলতি পৌরসভার পক্ষ থেকে অবশ্যই রয়ে গেছে। একটা বোর্ড মিটিং ডাকা হয়েছিল, অনিবার্য কোনো কারণবশত সেটা বোর্ড মিটিংটা মানে স্থগিত রাখা হয়েছিল। তারপর আর বোর্ড মিটিং হয়নি। উনি একটা সিআইসি মিটিংও ডাকেননি এবং তারপর নিজস্বভাবে নিজের মতো করে উত্তর দিয়েছে, যেটা ভালো মনে করেছে। নগর উন্নয়ন দপ্তর থেকে প্রিন্সিপাল সেক্রেটারির একটি অর্ডার কপি আসে আমাদের কাছে পুরুলিয়া পৌরসভাতে। 7 দিনের মধ্যে কারণ দর্শাইয়া বেশ কিছু পয়েন্ট, মূলত 3টি পয়েন্ট, তার উপরে আমাদের কাছে জানতে চাওয়া হয়, উত্তর দিতে বলা হয়। আমরা যথাযথ 7 দিনের মাথায় উত্তর পাঠিয়ে দিয়েছি। এই বিষয়ে আলাদাভাবে মহকুমা শাসকও হয়তো বিষয়টা দেখার জন্য বলেছেন অফিসিয়াল। উনি আজকে এসে ওই 3টি পয়েন্টের উপরে তথ্য ডাটা নিলেন, খোঁজ খবর নিলেন। আমরা আমাদের মতন সমস্ত রিপোর্টের জবাব দিয়েছি, উনি ওনার মতন জবাব দেবেন। যে অভিযোগ 7 দিনের মাথায় উত্তর দেওয়ার কথা, আমরা পাঠিয়ে দিয়েছি।